হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ সঞ্জয়। তো আজকে আমরা নতুনভাবে যে জিনিসটা শুরু করতে চলেছি, তো আমরা সাইকোলজির যে পেপারটা বা সাবজেক্টটা, এই সাইকোলজির সাবজেক্ট কিন্তু এখন খুব বেসিক্যালি ফেমাস হয়ে উঠেছে। বিভিন্ন ফিল্ডেরই দেখছি এই সাইকোলজির ইমপ্লিকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেরকমভাবে আমরা বিএড, ডিএড বা বিভিন্ন যে টেট পরীক্ষা হচ্ছে, সেটা প্রাইমারি সেকেন্ডারি ক্ষেত্রে বা আবার প্রাইমারি বা হায়ার লেভেলগুলো, সেখানে কিন্তু সাইকোলজি একটা বেসিক্যালি কমন পেপার হিসেবেই কাজ করছে। এছাড়াও বিভিন্ন আমরা অনার্স সাবজেক্ট হিসেবে তো আছে, যেখানে বিএ বা এমএ ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে পাচ্ছি। তো সাইকোলজির এই ডিমান্ডকে মাথায় রেখেই বেসিক্যালি আমরা একটা সিরিজ শুরু করছি, যেখানে সাইকোলজির ওভারঅল সমস্ত দিকগুলোই কিন্তু টপিক বেসিসে প্রতিদিন কিন্তু আমরা ভিডিও আকারে আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে সাইকোলজি পুরো প্যাকেজটাই কিন্তু থাকবে, যেখানে আমরা এই ভিডিওগুলো থেকে অনেক হেল্প পাবো, যেটা আমাদের মেনলি টেট পরীক্ষার ক্ষেত্রে খুব কাজে লাগবে, বিএড ডিএড এর ক্ষেত্রে খুব কাজে লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু এডুকেশন সাবজেক্টে যে সাইকোলজির যে পেপারটা আছে, পার্টটা আছে, সেখানের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্পফুল হবে। তো আজকে আমরা ফার্স্ট যেটা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, যেটা সাইকোলজির, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল সাইকোলজি। একদম ফাউন্ডেশন জায়গা থেকে আমরা শুরু করছি, যেখানে আমরা প্রথম আজকে যেটা আমরা নিয়ে আলোচনা করব বা ডিসকাস করব, সেটা হচ্ছে যে আমরা মিনিং সম্পর্কে প্রথমে জানবো। যে সাইকোলজি, আমরা এই কথাটা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে শুনছি, সেটা আমরা বিভিন্ন ফিল্ডে শুনে থাকছি। যেখানে আমরা ক্লিনিক্যাল ফিল্ডেও শুনছি, সেখানে আমরা মেন্টাল হেলথের কাছেও শুনছি, সেটা আমরা অ্যাবনর্মাল সাইকোলজিতে শুনছি, সেখানে আমরা এডুকেশানে এসে সেটাকেও শুনছি। আমরা ইভেন এটা আমরা যেরকমভাবে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই টার্মটা শুনে থাকি। তো সাইকোলজি একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে আমাদের ডে টু ডে লাইফে, আমাদের লাইফ লিড করার ক্ষেত্রে। তো এই ওয়ার্ডটা হচ্ছে সাইকোলজি, এটা আমরা বুঝতেই পারছি অ্যাজ ওয়েল যে এটা একটা ইংলিশ ওয়ার্ড সাইকোলজি। তো যার বাংলা অর্থ হচ্ছে বেসিক্যালি মনোবিদ্যা, আমরা এটা সকলেই জানি। তো এই সাইকোলজি, এই শব্দটা, এই ওয়ার্ডটার আমরা যদি এটিমোলজিক্যাল মিনিংটা দেখি, মানে ব্যুৎপত্তিগত যে অর্থটা মনোবিদ্যা, তো এই ওয়ার্ডটা, দ্য ওয়ার্ড সাইকোলজি কামস ফ্রম টু গ্রিক ওয়ার্ডস। তো এই সাইকোলজি ওয়ার্ডটা কিন্তু মেনলি এর যে সোর্স ফর্মটা, সেটা কিন্তু গ্রিক ওয়ার্ড। তো দুটো গ্রিক ওয়ার্ডের কিন্তু কম্বিনেশনে এটা কিন্তু তৈরি হয়েছে সাইকোলজি। তো ফার্স্ট যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে সাইকি, which means soul, and logos, which means science. তো they together basically psychology means the science of soul. আমরা যেটা বলছি যে মনোবিদ্যাকে আত্মার বিজ্ঞান হিসেবে দেখছি। তো এটা একদম সাইকোলজির ইনিশিয়াল পার্ট, মানে যখন সাইকোলজিটা ফিলোসফির মেন ব্রাঞ্চ থেকে ভেঙে কিন্তু সাইকোলজি একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন তৈরি হচ্ছে, সেই জায়গাটায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লেটো বা অ্যারিস্টোটল, সেই এরাটার কথা বলছি, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে 427 থেকে 347 বিসি, যেখানে প্লেটোর পিরিয়ডটার কথা আছে, এবং এখানে অ্যারিস্টোটলের যেখানে আমরা 384 থেকে 322 বিসি, মানে এই এত ওল্ড পিরিয়ডটা যখন সাইকোলজি ইন্ডিপেন্ডেন্ট একটা ডিসিপ্লিন হিসেবে এস্টাবলিশ হচ্ছে। সেটা মেন ব্রাঞ্চ কোনটা ছিল না, ফিলোসফি থেকে ভেঙে কিন্তু সাইকোলজিটা গঠন হচ্ছে। তো সেই ইনিশিয়াল স্টেজে কিন্তু সাইকোলজিকে মেনলি যেটা যেভাবে ডিফাইন করা, তো যেটা একটা এমন একটা স্টাডি ব্রাঞ্চ, যেটাকে আমরা মেনলি স্টাডি করছে মানুষের আত্মা নিয়ে, সোল নিয়ে, যেখানে আমরা অ্যারিস্টোটল এবং প্লেটোর কিন্তু মানে সাপোর্ট বা এই থটস বা এই স্কুলসের উপর কিন্তু বিলিভস আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা কিন্তু সাইকোলজিকে অ্যাজ দ্য সায়েন্স অফ সোল হিসাবে কিন্তু কনসিডার করছে। তো আমরা প্রথমে তাহলে এটা বুঝতে পারছি যে সাইকোলজি কিন্তু দুটো গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে তৈরি হচ্ছে। প্রথমটা হচ্ছে সাইকি অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে লোগোস। তো সাইকি স্ট্যান্ডস বেসিক্যালি ফর সোলস অ্যান্ড লোগো স্ট্যান্ডস ফর বেসিক্যালি সায়েন্স। দে টুগেদার সাইকোলজি মিনস বেসিক্যালি দ্য সায়েন্স অফ সোল। So, and now we'll see few definitions. তো সাইকোলজি আমরা কি দেখছি যে প্রথম যখন ফিলোসফির ব্রাঞ্চ থেকে শুরু হলো, তখন আমরা এটাকে সোল হিসেবে পেয়েছি। তো সাইকোলজির এই যে ডেফিনেশনটা বা কনসেপ্টটা, এটা কিন্তু পরপর চেঞ্জ হয়েছে। তো মেনলি পরপর কিন্তু আমরা 4টে স্টেজে সেখানে দেখতে পাচ্ছি। তো প্রথম যে স্টেজটা, যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম, তো সেই স্টেজটাতে আমরা কি পাচ্ছি এখানে, যে সাইকোলজিকে আমরা বেসিক্যালি অ্যাজ এ সোল দেখছি, যেখানে আত্মার বিজ্ঞান হিসাবে কনসিডার করতে হবে। সাইকোলজি স্টাডিটাই সম্পূর্ণরূপে মানুষের আত্মা নিয়ে স্টাডি করবে। তো এরপর এই আইডিয়াটা কিন্তু চেঞ্জ হলো, যেখানে কি দেখছি আমরা, এখানে আমরা দেখছি হল্ডিংস এবং কার্ড,
এদের যে আইডিওলজিটা এটা কিন্তু সাইকোলজি কিন্তু চেঞ্জ হচ্ছে। সাইকোলজি যে মেন আইডিয়াটা, তারা আগের যে আইডিয়াটা ছিল মানে সোলকে তারা বেসিক্যালি বিলিভ করছে না বা অ্যাকসেপ্ট করছে না। এরা এখানে তাদের একটা নিজস্ব আইডিয়া সেখানে কিন্তু জেনারেট করছে, যেখানে তাদের বিলিভসটা হচ্ছে যে সাইকোলজি ইজ অল অ্যাবাউট মাইন্ড, বেসিক্যালি অল অ্যাবাউট হিউম্যান মাইন্ডস। তো এখানে সাইকোলজি তারা যেভাবে এটাকে ডিসক্রাইব করছে যে সাইকোলজি দ্য সায়েন্স অফ মাইন্ড। তো আমরা প্রথমে সোল দেখলাম, আবার এই আইডিয়াটা চেঞ্জ হয়ে গেল, যেখানে আমরা সাইকোলজিকে ডিফাইন করা হচ্ছে সায়েন্স অফ মাইন্ড বলে। এবার তারপর আমরা আবার দেখছি যে এই মাইন্ডের কনসেপ্টটাও আবার একটা সময় এসে কিন্তু চেঞ্জ হচ্ছে, যত সাইকোলজির এজেস বাড়ছে তত কিন্তু আইডিয়াগুলো চেঞ্জ হতো। একটা সময় এসে দেখছি যেখানে এঞ্জেল, উইলিয়াম উন্ড, তারপর উইলিয়াম জেমস, এখানে এই গ্রুপ এসে কিন্তু আবার কি বলছে, তাদের আইডিয়া, তাদের থটটা কিন্তু সাইকোলজির এসে কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়েছে। তাদের ভিউতে, তাদের পয়েন্ট অফ ভিউসতে এখানে কিন্তু সাইকোলজিকে বলছে যে সায়েন্স অফ কনসিয়াসনেস। তারা তারা বেসিক্যালি মাইন্ড এবং সোল দুজনকে কিন্তু রিজেক্ট করছে, অ্যান্ড ফাইনালি তারা কনসিডার করছে সাইকোলজিকে ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস। অ্যান্ড ফাইনালি 4 নম্বর যেটা বর্তমান আমরা দেখতে পাই, যে বর্তমানে যদি আমরা সাইকোলজিকে ডিফাইন করতে চাই, জাস্ট আমরা অ্যাজ ইট ইজ বলি যে এটা একটা বিহেভিয়ারাল সায়েন্স বা এটা সায়েন্স অফ বিহেভিয়ার। ইটস বেসিক্যালি টক্স অ্যাবাউট অর স্টাডি অ্যাবাউট হিউম্যানস বিহেভিয়ার। তো এখানে কিন্তু ম্যাকডোগাল বা উডওয়ার্থ এই গ্রুপ, এখানে কিন্তু আমরা কি পাচ্ছি না, এনারা এসে আবার এখানে কিন্তু সাইকোলজির কনসেপ্টটাকে, সাইকোলজির মেন আইডিয়া, থট যে ফাউন্ডেশন আইডিয়া, সেটাকে আবার চেঞ্জ করছেন, এবং তারা আগের যে 3টে বিলিভ ছিল আর কি, যেখানে সোল, মাইন্ড অ্যান্ড কনসিয়াসনেস, এই 3টেকে বেসিক্যালি রিজেক্ট করছে, অ্যান্ড দে বেসিক্যালি সাইন্টিফিক্যালি এস্টাবলিশ করছে সাইকোলজি ইজ অল অ্যাবাউট বিহেভিয়ার। সো সেখানে আমরা পাচ্ছি সাইকোলজিতে সায়েন্স অফ বিহেভিয়ার। তো এখানে বিহেভিয়ার আইডিয়াটি কিন্তু, তো এক্সিস্টিং বর্তমানে কিন্তু আমরা এটাই পাই যে সাইকোলজিকে বিহেভিয়ার হিসেবে কিন্তু ট্রিট করা হয় বা দেখা হয়। তো এখানে আমি জেবি ওয়াটসনের কথা বলবো, যেখানে জেবি ওয়াটসন এনি কিন্তু সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার হিসেবে কিন্তু তিনি কোট করেছেন, যেখানে জেবি ওয়াটসনের কথাটা আমরা কিন্তু এখানে পাচ্ছি। তো সাইকোলজির এই যে ডেফিনেশনের বা এই যে আইডিয়ার কোর আইডিয়া বা ফাউন্ডেশনাল আইডিয়া যে চেঞ্জেসগুলো, এটা কিন্তু পরপর স্টেজ বাই স্টেজ হচ্ছে, যেখানে ফার্স্ট সাইকোলজি এখানে ফিলোসফির ব্রাঞ্চ থেকে ভেঙে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন তৈরি হচ্ছে, সেখানে সোল থেকে মাইন্ড, মাইন্ড থেকে কনসিয়াসনেস, কনসিয়াসনেস থেকে আবার বিহেভিয়ার। তো এই চেঞ্জেসগুলো কিন্তু আমরা পরপর পরপর লক্ষ্য করছি। তো এরপর কিছু ব্রাঞ্চেসের ব্যাপারে আমাদের কথা বলতে হবে সাইকোলজির। তো সাইকোলজি কিন্তু একাধিক ব্রাঞ্চেস আছে, মানে এখানে যে কটা নোট ডাউন আছে তারও বাইরে কিন্তু অনেক ব্রাঞ্চেস আছে। তো এগুলো কিছু ফিউ ইম্পর্টেন্স ব্রাঞ্চেস দ্যাট আমাদের যেগুলোকে স্টাডি করতে হবে। তো আমরা মেনলি যদি ফোকাস করি এই ডিএড, বিএড বা টেট পরীক্ষা, সি টেট, এই ধরনের কোর্সগুলো, বা ইঞ্জিনিয়ারিং যদি আমরা পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশন অনার্স, হ্যাঁ, জেনারেল, এই ধরনের স্ট্রিমের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই স্পেসিফিক কিছু কয়েকটা জিনিসকে ফলো করলেই হবে। তারও স্পেসিফিক্যালি যদি আমরা টেটের কথা বলি, তাহলে এখানে চাইল্ড সাইকোলজি মেন কিন্তু কম্পোনেন্ট হবে সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে। বাকিদের ক্ষেত্রে আমি টোটাল ওভারঅল এখানে ইম্পর্টেন্সগুলি বলছি। তো প্রথম যে বিষয়টা আমরা এডুকেশন সাইকোলজি, যেটার মেন জায়গাটা আর কি, যে এডুকেশনাল সাইকোলজি। তো এটা এখানে আমরা এডুকেশনাল সাইকোলজি ফার্স্ট পাচ্ছি, তারপর এটা আমরা পাচ্ছি বিহেভিয়ারাল সাইকোলজি পাচ্ছি, তারপর চাইল্ড সাইকোলজি, যেটা আমরা বললাম যে টেট বা ডিএলএড বা বিএড এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তারপর কগনিটিভ সাইকোলজি উইচ ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দেম। তারপর ক্লিনিক্যাল সাইকোলজি, অ্যাবনর্মাল সাইকোলজি, এক্সপেরিমেন্টাল সাইকোলজি, মেন্টাল হেলথ সাইকোলজি, সোশ্যাল সাইকোলজি, হিউম্যানিস্টিক সাইকোলজি অ্যান্ড অ্যাডাল্ট সাইকোলজি। তো ওখানে কিছু কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে আমি জাস্ট একটুখানি এলাবোরেট করতে চাইবো। তো এখানে প্রথম প্রথম যে বিষয়টা আছে, প্রথম যেটা আমরা এডুকেশনাল সাইকোলজি পাচ্ছি, তো এডুকেশনাল সাইকোলজিটা আমরা নামেতেই বুঝতে পারছি। এডুকেশনাল সাইকোলজি মানে সাইকোলজির সেই ফাউন্ডেশন কোর আইডিয়া, যেটা এডুকেশনে ইমপ্লিমেন্ট করে এডুকেশনকে কতটা আরও, মানে টিচিং লার্নিং যে প্রসেসটা, এই প্রসেসটাকে আরও কতটা ইজি করা যায়, মানে আরও কতটা কী বলে এঙ্গেজিং করা যায়, সেই কনসেপ্ট নিয়ে কিন্তু বেসিক্যালি আলোচনা করছে। মানে সাইকোলজি সাইন্টিফিক্যালি তার থিওরিজগুলো, তার মেথডসগুলো, তার অ্যাপ্রোচেসগুলোকে শিক্ষায় ইমপ্লিমেন্ট করছে, এবং শিক্ষাকে, টিচিং লার্নিংয়ের প্রসেসটাকে আরও কতটা ত্বরান্বিত করা যায় সেই সম্পর্কে কিন্তু আলোচনা করছে এই ব্রাঞ্চটা। তার মানে এডুকেশনাল সাইকোলজি এই ব্রাঞ্চটা এই সব কিছু নিয়ে বেসিক্যালি ডিসকাস করে থাকে। অ্যান্ড নেক্সট তারপরে যেটা হচ্ছে বিহেভিয়ারাল সাইকোলজি। যেটা বিহেভিয়ারাল সাইকোলজি আমরা সেখানে লার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু বেসিক্যালি একটা পার্ট পেয়ে থাকি, যেখানে আমরা দেখি যে বিহেভিয়ারাল সাইকোলজির ক্ষেত্রে বিভিন্ন ধরনের লার্নিংয়ের অ্যাসপেক্ট পেয়ে থাকি, যেরকমভাবে আমরা স্কিনারের কথা বলতে পারি, এবং প্যাভলভের কথা, থর্নডাইকের কথা, যেখানে কিন্তু বিহেভিয়ারাল সাইকোলজির কথাটা বিশেষভাবে কিন্তু
উল্লেখ করা রয়েছে। তো এখানে মানুষের বিহেভিয়ার নিয়ে মেনলি যে সাইকোলজির ব্রাঞ্চটা কাজ করছে, এডুকেশনের ক্ষেত্রে আমরা টিচিং লার্নিংটাকে দেখছি, তো বিহেভিয়ার সাইকোলজি মেনলি হিউম্যানস বিহেভিয়ারের উপর সেটা মেনলি এমফাসাইজ করছে বা ফোকাস করছে। চাইল্ড সাইকোলজি তো কিছুই নয়, তো চাইল্ড সাইকোলজি মেনলি ফোকাস করছে চাইল্ডদের যে ডেভেলপমেন্ট, আমরা তাদের ডেভেলপমেন্ট, তাদের যে কী বলে, আমরা তাদের যে আপব্রিঙ্গিং থেকে শুরু করে তাদের ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, তাদের ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট, তাদের অ্যাডপ্টেশন, তাদের লার্নিং প্রসেস, মানে চাইল্ডের ওভারঅল টোটাল একটা শিশুর জন্ম নেওয়া থেকে একটা শিশুর যে স্টেজটা, সেই স্টেজে থাকা পর্যন্ত, একটা মানে অ্যাডাল্ট হওয়ার আগে পর্যন্ত সেই স্টেজে তার যে টোটাল যে মানে মেন্টাল এবং ফিজিক্যাল যে ওভারঅল ডেভেলপমেন্টগুলো হয়, সেগুলো নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেল স্টাডি করছে বা ইন ডিটেল কিন্তু কথা বলে এই ব্রাঞ্চ অফ সাইকোলজিটা, যেখানে চাইল্ড সাইকোলজি। কগনিটিভ সাইকোলজি অবভিয়াসলি এটা একটা ইন্টেলিজেন্স নিয়ে বা মস্তিষ্কের যে ইন্টেলিজেন্ট, আমরা যেখানে আইকিউকে পাচ্ছি ইন্টেলিজেন্স, হ্যাঁ, কগনিটিভ ফ্যাক্টরসগুলো, সেগুলোকে নিয়ে কিন্তু কাজ করি। যখন আমরা লার্নিং পড়বো তখন আমরা এই কগনিটিভের জায়গাগুলো পাবো, যেটা এটাও খুব ইম্পর্টেন্ট ডিএড বিএড চাকরির বিভিন্ন পরীক্ষাগুলোর ক্ষেত্রে, টেটের ক্ষেত্রে যেরকমভাবে সিটেটের ক্ষেত্রে বা অন্যান্য আপার প্রাইমারি বা আমাদের হায়ার যে এডুকেশন স্টাডিগুলো আছে, সেখানে কিন্তু এই কগনিটিভ জায়গা থেকে অনেক কোশ্চেন্স হয়। তো কগনিটিভ সাইকোলজিটা মেনলি কাজ করছে বেসিক্যালি মাইন্ডের সেই ইন্টেলিজেন্সের যে ফিল্ডগুলো আছে, সেই ফিল্ডগুলোকে নিয়ে কিন্তু স্টাডি করছে। বা ক্লিনিক্যাল সাইকোলজি এটা একটু ডক্টরাল ফিল্ডের সাথে আমরা মানে বেসিক্যালি মেডিকেল ফিল্ড, যেটা মানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমরা যারা বলবো কাইন্ড অফ ডক্টরস একজন, যেটা যিনি একজন পার্সন যিনি কিন্তু তাদের আমাদের মানুষের যে কি বিভিন্ন রকমের ইমোশনস, ঠিক আছে, তারপর মেন্টাল স্ট্রেস, এই এই ধরনের জিনিসগুলোকে নিয়ে কিন্তু তারা ডিল করছে। এখানে আমরা মেন্টাল এবং হেলথ সাইকোলজি এগুলো কিন্তু কোরিলেটেড সামহাও। অ্যাবনর্মাল সাইকোলজিটা আমরা এখানে দেখবো মেনলি ডিল করছে কাদের সাথে না, সেই সব চাইল্ডদের সাথে যারা বেসিক্যালি অ্যাবনর্মাল চাইল্ড, এবং তাদের স্পেসিফিক কিছু বিহেভিয়ার, তাদের লার্নিং স্টাইল, তাদের বেসিক্যালি মানে যে অ্যাসপিরেশনস, তাদের ইমোশনস, এগুলোকে নিয়ে পুরোপুরি কিন্তু অ্যাবনর্মাল সাইকোলজি স্টাডি। এক্সপেরিমেন্টাল সাইকোলজিটা মেনলি বেসিক্যালি ফোকাস করছে, আর এক্সপেরিমেন্ট ওরিয়েন্টেড স্টাডিগুলোকে মেনলি সাইকোলজির ব্রাঞ্চে কিন্তু তারা ফলো করছে। সোশ্যাল সাইকোলজি, যেগুলো আমরা দেখছি যে সোসাইটির বিভিন্ন রকমের যে রিলেশনশিপগুলো সোসাইটির মধ্যে, সেটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হতে পারে, গ্রুপস হতে পারে, কালচারাল গ্রুপ হতে পারে, রিলিজিয়াস গ্রুপ হতে পারে, সেই গ্রুপগুলো যে সাইকোলজিক্যাল মেন্টাল স্টেট, সেগুলোকে নিয়ে বেসিক্যালি স্টাডি করি। হিউম্যানিস্টিক ক্ষেত্রেও আমরা সেটাই দেখতে পাবো, যেখানে আমরা হিউম্যানিস্টিক মেনলি বেসিক্যালি হিউম্যানিস্টিক সাইকোলজির ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু মেনলি পাবো যে, সো হিউম্যানিস্টিক সাইকোলজি কিন্তু আমরা যেটা দেখছি মানে বেসিক্যালি বিহেভিয়ারাল সাইকোলজির ক্ষেত্রে যেরকমভাবে আমরা দেখলাম যে লার্নিংয়ে যে বিহেভিয়ারিজমের ওপর মেনলি ফোকাস করার ক্ষেত্রগুলো, সেখানে হিউম্যানিস্টিক সাইকোলজির ক্ষেত্রে আমরা আবার এসে দেখছি কি এখানে যে হিউম্যানিস্টিকের যে ধরনের নেচার, তাদের একদম ফিজিওলজিক্যাল নিডস থেকে তাদের পার্সোনালিটি থেকে এই এই যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে হিউম্যানিস্টিক সাইকোলজি কিন্তু মেনলি স্টাডি করছে। তো অ্যাডাল্ট সাইকোলজির ক্ষেত্রে কিছু না, যেরকমভাবে চাইল্ড সাইকোলজি স্পেসিফিক্যালি ফোকাস করছে চাইল্ডদের ওভারঅল ডেভেলপমেন্ট, তাদের বেসিক্যালি ইমোশনের আন্ডারস্ট্যান্ডিং, ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট, লার্নিংয়ের প্রসেস, সব কিছু নিয়ে। ঠিক একইভাবে অ্যাডাল্টদের ক্ষেত্রে মানে চাইল্ড সাইকোলজি যেরকমভাবে চাইল্ডদের ওপর ফোকাস করছে, ঠিক অ্যাডাল্ট সাইকোলজি ঠিক অ্যাডাল্টদের ওপর ফোকাস করছে, তাদের সমস্ত কিছু বিষয়গুলো, তাদের তাদের তার মানে কি আমরা ইমোশনটা একজন চাইল্ড একজন অ্যাডাল্টের মধ্যে ইমোশনের পার্থক্য হবে, একজন চাইল্ড এবং অ্যাডাল্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের পার্থক্য হবে, একজন চাইল্ড এবং অ্যাডাল্টের মধ্যে কিন্তু অ্যাকসেপ্টেশনস, ইন্টেলিজেন্স, হ্যাঁ, এগুলোর কিন্তু অনেক পার্থক্য। সেইগুলোর ভিত্তিতে মেনলি যদি আমরা ফোকাস করি যে টিচিং লার্নিংটা কীভাবে ডিফার করছে, তো অ্যাডাল্ট সাইকোলজি বেসিক্যালি অ্যাডাল্টদের সমস্ত রকমের বিহেভিয়ার নিয়ে কিন্তু স্টাডি করছে, সব ধরনের অ্যাক্টিভিটিস কাইন্ড অফ বিহেভিয়ার ইনস্টেড অফ অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু স্টাডি করছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্রাঞ্চেস যেগুলো এগুলো ছাড়াও কিন্তু বেশ কিছু ব্রাঞ্চেস আমরা পাবো, যেখানে প্যারাসাইকোলজি আমরা বলতে পারি, ম্যাথামেটিক্যাল সাইকোলজি, মিলিটারি সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল সাইকোলজি, জেনারেল সাইকোলজি, এই ধরনের কিন্তু একাধিক জিনিস কিন্তু আমরা পাবো। যেরকমভাবে ডেভেলপমেন্টাল সাইকোলজি, হ্যাঁ, তো সেখানে যেরকম আমরা মিলিটারিয়াল সাইকোলজির ক্ষেত্রে যদি বলি, এটা বেসিক্যালি কনসার্ন কিসের উইথ ভেরিয়াস অ্যাসপেক্ট অফ মিলিটারি যে পার্সোনাল আছে, তাদের বিভিন্ন রকম টেকনিক্স, তাদের মেন্টাল স্টেট, এই এই জিনিসগুলো নিয়ে কিন্তু মিলিটারিয়াল যে সাইকোলজি সেটা কিন্তু স্টাডি করছে। ঠিকইভাবে ইন্ডাস্ট্রিয়ালকে যদি দেখি, তো ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো চলে, তাকে কীভাবে সাইন্টিফিক্যালি সাইকোলজিক্যালি মেনটেন করা যায়, ইমপ্রুভ করা যায়, তার পুরো বিষয় নিয়ে কিন্তু স্টাডি করছে।
এরপর আমরা কিন্তু ফাইনালি আমাদের যে ইম্পর্টেন্ট ডোমেনগুলো লাগবে, কতগুলো আমরা ব্রাঞ্চেসের কথা বললাম, তবে আমাদের কিন্তু এডুকেশনাল সাইকোলজি আর স্পেসিফিক্যালি আমাদের চাইল্ড সাইকোলজি দুটো কিন্তু খুব কাজে লাগবে। এছাড়াও কিন্তু আমরা অবশ্যই কগনিটিভ সাইকোলজি এবং বিহেভিয়ারাল সাইকোলজি, যেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা এই দুটো পার্ট অবশ্যই ডিসকাস করব, যেখানে হচ্ছে হোয়াট ইজ এডুকেশনাল সাইকোলজি। তো প্রথমে আমি ওখানে বলেছি আগের স্লাইডে যে এডুকেশনাল সাইকোলজি বেসিক্যালি কিছুই না, এডুকেশনাল সাইকোলজি ইজ দ্যাট ব্রাঞ্চ অফ সাইকোলজি হুইচ ডিলস উইথ টিচিং অ্যান্ড লার্নিং। অফকোর্স এডুকেশনাল সাইকোলজি বলছে মানে কি, যে যেখানে টিচিং লার্নিংটা আমরা সাইকোলজির প্রভাব দিয়ে, সাইকোলজির ইনফ্লুয়েন্স দিয়ে কতটা আরও এফেক্টিভ করতে পারি, সেটাই সেটাই হবে, সেই ব্রাঞ্চটাই হবে, সেই শাখাটাই হবে এডুকেশনাল সাইকোলজি। তো অ্যাকর্ডিং টু বিএফ স্কিনার, it is directly stated that educational psychology is that branch of psychology which deals with teaching and learning. তো এটাই হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট চাইল্ড সাইকোলজি, এটা আমাদের খুব প্রয়োজন হবে। এটা নিয়ে আমরা আরও এই টপিকের ওপর চাইল্ড সাইকোলজির আরও যে অ্যাসপেক্টসগুলো সেগুলো নিয়ে পরপর সমস্ত ভিডিও আসবে, এবং এগুলো কিন্তু টেটের জন্য ডব্লিউ প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, বা আমরা এখন দেখতে পাচ্ছি 11-12-এর ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট থাকছে। তো এখানে কিন্তু চাইল্ড সাইকোলজিটা কি না, চাইল্ড সাইকোলজি বেসিক্যালি ডিলস উইথ দ্যাট, বেসিক্যালি উইথ দ্য ডেভেলপমেন্ট অফ বিহেভিয়ার অফ দ্য চাইল্ড। তো আমি প্রথমেই বলছিলাম যে চাইল্ডের সমস্ত অ্যাসপেক্ট নিয়েই কিন্তু এই ব্রাঞ্চটা কিন্তু কাজ করবে, যেখানে আমরা ডেভেলপমেন্ট পাচ্ছি, বিহেভিয়ার, তাছাড়া আমরা পাচ্ছি দেয়ার লাইফস, দেয়ার আর্জ, ইমোশনস, সেন্টিমেন্টস, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাসপিরেশনস। অল এগুলো তো অবশ্যই অল ডিফার্স ফ্রম অ্যাডাল্টদের থেকে ডিফার করবেই। সো দেয়ার ফোর চাইল্ড সাইকোলজি ইজ এ ফুল ফ্লেজড সায়েন্স ইন ইটসেলফ। তো এটাকে আমি হচ্ছে চাইল্ড সাইকোলজিতে মেনলি চাইল্ডদের সমস্ত রকম ওভারঅল ডেভেলপমেন্টের দিকে যেরকমভাবে সাইকোলজি ফোকাস করবে এবং সাইকোলজির সমস্ত বিষয়গুলিকে এক্সপ্লেন করবে, একইভাবে তার ওভারঅল ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু সব কিছুই চলে আসবে, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার সোশ্যাল অ্যাডাপ্টেশন, তার ইন্টেলিজেন্স, তার লার্নিং প্রসেস, তার নিডস, ঠিক আছে, তার ফিজিওলজিক্যাল নিডস, তার বেসিক্যালি মেন্টাল নিডস, সমস্ত জিনিসটি কিন্তু এর মধ্যে কিন্তু কভার হবে। এবং এখানে কিন্তু এই ব্রাঞ্চ অফ সাইকোলজি কিন্তু সমস্ত বিষয়কে একদম কি বলবো আমরা, একদম সুন্দরভাবে কিন্তু এলাবোরেট করবে বিস্তারিতভাবে। তো এইটা আমরা স্টাডি করছি, এবং এইটা এতটা ইম্পর্টেন্ট হয়ে চাইল্ড সাইকোলজি আমরা সিডিপির ক্ষেত্রে দেখছি, এতটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ একটাই, মানে আমরা যারা টিচার হতে চাচ্ছ ধরো তোমরা, তো তারা বেসিক্যালি কি চাইল্ডদের সাথে, স্টুডেন্টদের সাথে, তাদের সাথে ডিল করবে। তো তাদের সাথে ডিল করতে তাদেরকে আগে আন্ডারস্ট্যান্ড করতে, তাদের বুঝতে হবে তাদের নিডসগুলো, তাদের আর্টসগুলো, তাদের ইমোশন, সেন্টিমেন্টস, এগুলো কিন্তু লেভেলগুলো বুঝতে হবে। তো এই জন্য একটা কিন্তু বিশেষ কথা আছে যে যাদেরকে পড়াবে তাদের লেভেলে আসতে হবে, মানে চাইল্ডকে পড়াশোনা তোমাকে চাইল্ডের লেভেলে তোমাকে আসতে হবে, তাদেরকে বুঝতে হবে। তো সেই জন্য এটা ডে বাই ডে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট আজকের ফার্স্ট ভিডিওতে। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, এটা থেকে কিছু কেমন তোমরা নলেজ গেইন করবে। তো যদি ভিডিওটা হেল্পফুল হয় দেন প্লিজ হিট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ নিউ হেয়ার। আর অবশ্যই কিন্তু ভিডিওটা বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি লার্নিং।